আমি আজকে ছোলার ঘুগনি তৈরি করেছি। একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারেন। একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা। এই উপকরণগুলো আমি হালকা করে ভেজে নিব। আমি এখানে হালকা পানি অ্যাড করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ো এবং দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝবেন আপনার কষানোটা হয়ে গেছে। আমি আগে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে দিব। আমি এখানে সিদ্ধ করা আলু নিয়েছি এবং এগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি। এখন আমি এই দুটো উপকরণ ভালোভাবে মশলার সাথে আবারও কষিয়ে নিব। এখানে আমি চাট মশলা নিয়েছি, একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি এগুলো এখন দিয়ে দিব। আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি পানি আর 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি এটাও দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো ঝোলটা যেন একটু ঘন হয়। এখন আমি একটু নেড়েচেড়ে নিব। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব এবং পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আমার ছোলার ঘুগনি হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে পরিবেশন করব। এখানে আমি তেঁতুল গোলানো পানি নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর নিয়েছি ময়দা দিয়ে আমি ফুচকা বানিয়ে রেখেছিলাম, আমি সেগুলো ভেঙে দিয়ে দিলাম। এতে টেস্টটা আরও ভালো পাওয়া যায়। সবশেষে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগে করে রেখেছিলাম। এটি একটি ইয়ামি স্বাদের রেসিপি। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।